হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আপনাদের মাঝে অনেকদিন পর লম্বা একটা বিরতির পর আবার আমরা টি শার্ট ডিজাইন নিয়ে আসছি। সো আজকে আমার ডিসপ্লেতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমরা আজকে এই ডিজাইনটা করব। সো ধৈর্য সহকারে সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করি ডিজাইনটা আপনি করতে পারবেন। যারা আমার নতুন ফ্রেন্ড আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আমরা বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। লেট ইট স্টার্ট। তো আমরা আমরা প্রথমে চলে যাবো আমাদের এডোবি ইলাস্ট্রেটরে। সো আমি আমার এডোবি ইলাস্ট্রেটরে চলে গেলাম। তো এডোবি ইলাস্ট্রেটরে যাওয়া হয়ে গেলে আমরা প্রথমে এখান থেকে যে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার টুল, আমরা রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নেব। নিয়ে আমরা এখানে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। সো আমরা স্ট্রোকটাকে বন্ধ করে দেব এবং আমরা ফিলটাকে অন করে দেব। ফিলটা অন করা হয়ে গেলে আমরা কালার দিয়ে দিলাম। দ্বিতীয় একটা কালার দেওয়া হয়ে গেলে আমরা ওখানে এটাকে অল্ট বাটন চাপ দিয়ে এদিকে একটা দিয়ে আমরা একটা কপি করে নেব এবং কন্ট্রোল ডি দিয়ে দেব। তো আমি 4টা লেয়ার নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো আমি এই 4টে লেয়ারকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে মাঝ বরাবর বসিয়ে দেবো। তো মাঝ বরাবর বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখানে কালারগুলো অ্যাপ্লাই করে দেবো। তো আমরা যেহেতু একটা ডিসপ্লেতে একটা ডিজাইন দেখিয়েছি, আমরা সেই ডিজাইনটা অনুপাতে করবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এই কালারটা দিচ্ছে কমলা কালার, পরে হলুদ কালার। সো আমরা আপাতত 2টা কালার অ্যাপ্লাই করে দিলাম। প্রথমে কমলা কালারটা অ্যাপ্লাই করে দিলাম এবং এর পাশ থেকে আমরা ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে দেবো। তো আমি এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম এবং এই পাশ থেকে আমরা আর দেখা যাক আগের ডিজাইনটা কী কালার আছে। তো আমরা এই পাশ থেকে এই কালারটা দিয়ে দেবো এবং এই পাশ থেকে এই কালারটা দিয়ে দেবো। করে আমি এখান থেকে গ্রুপ করে দেবো। তো এই যে আমরা গ্রুপ দেখতে পাচ্ছেন, আমি গ্রুপ করে দিলাম। তো এবার আমরা গ্রুপ করা হয়ে গেলে আমরা এখানে চলে যাব। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা আইকন নিয়ে নেব। আইকনগুলো আমি আগেই ডাউনলোড করে রেখেছি। তো আমি আমার ফাইলে চলে যাব এবং এখান থেকে আমি আইকনগুলো নিয়ে নেব। তো প্রথমে আমি যে এই আইকনটা সিলেক্ট করলাম, এই আইকনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে প্লেস দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার আইকনটা এখানে চলে আসছে। তো এবার এটাকে আমরা একটু মডিফাই করে নেব। তো আমরা এটাকে একটা মডিফাই করে নেব। সো মডিফাইটা করার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। আমি এটাকে রিমুভ করে দিলাম। তো রিমুভ করা হয়ে গেলে আমরা এটা এখান থেকে যে লেয়ার বক্স দেখতে পাচ্ছেন, সো লেয়ার বক্সটা আপনারা অবশ্যই ওপেন করে নেবেন। লেয়ার বক্স কীভাবে ওপেন করতে হবে আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো এখানে লেয়ার বক্স 1 লেয়ার আছে, 1 লেয়ারে আমরা এটা কাজ করতেছি। তো আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লেয়ার বক্সের এখানে যে ক্রিয়েট এ নিউ লেয়ার, আমি একটা লেয়ার নিয়ে নিলাম, লেয়ার 2। এটা হচ্ছে লেয়ার 1। সো আমরা এটাকে এখান থেকে লক করে দিলাম এবং লেয়ার 2তে চলে যাব। লেয়ার 2তে যাওয়া হয়ে গেলে এখন আমরা এখান থেকে আমাদের আগের ইমেজটা নিয়ে আসবো। তো আমি ইমেজটা সিলেক্ট করে এখান থেকে প্লেস দিয়ে দিলাম। এই যে আমার ইমেজটা চলে আসছে। তো ইমেজটা চলে আসলে আমরা এই যে এটাকে এভাবে সিলেক্ট করবো। তো এভাবে সিলেক্ট করা আমরা এটাকে একটু বড় করে নিই। তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে এমবেড দেখতে পাচ্ছেন, এমবেডে দিয়ে দিব। এমবেড দেওয়া হয়ে গেলে এখান থেকে ইমেজ ট্যাগ দিয়ে দিব, একটু অপেক্ষা করবেন। সো ইমেজ ট্যাগ দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা এক্সপ্যান্ড করে দেবো এবং ম্যাজিক টুলটা নিব। যে দেখতে পাচ্ছেন ম্যাজিক টুলটা নেওয়া হয়ে গেলে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে মাউসের রাইট বা লেফট বাটনটা ক্লিক করে দেবো এবং কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দেবো। তো আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করা হয়ে গেলে আমি আস্তে আস্তে করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটি একসাথে। তো এটার জন্য আমরা তো এখান থেকে চলে যাব, ইরেজার টুলটা নিয়ে নেব। তো ইরেজার টুলটা নিয়ে নিলাম এবং ইরেজার হয়ে গেলে আমরা এটাকে এপাশ থেকে আনগ্রুপ করে দিলাম। করে দেবো, আমি এটাকে আনগ্রুপ করে দিলাম এভাবে। তো এটাকে এখন আমি এখান থেকে যেভাবে ডিলিট করে দেবো। তো 3 বার আমরা আবার এভাবে টুলটা নিয়ে নেবো। এই জায়গায় টুলটা নিয়ে আমরা এটাকে এভাবে সুন্দর করে এটাকে
তো এইভাবে হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু ফাঁকা রাখা হয়েছে, তো সেটা না হবে না। তো আমি একটু এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে প্লেস দিয়ে দিব। তো আমার সামনে এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা ফ্রি প্যাক একটা সাইট আছে, ফ্রি প্যাক থেকে ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে সার্চ করে নিয়ে বের করে আপনারা এটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা আমরা সেমভাবে আগের যেভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি সেভাবে রিমুভ করে দেবো। ধরুন ইমেজ ট্রেক দিয়ে দেবো, এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড হয়ে গেলে আবার ম্যাজিক টুলটা নেব, নিয়ে আমরা এটা ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন ইজিলি আমি এটা ডিলিট করে দিয়েছি এবং এটাকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করা হয়ে গেলে আমরা এখান থেকে একটা যে কোনো একটা বসিয়ে দেবো। তো আমি এটাকে এখানে সিলেক্ট করলাম এবং এইগুলাকে আমি এখান থেকে মাইনাস করে দেবো। আমরা এটাকে এভাবে এখানে বসিয়ে দেবো এবং এই পাশ থেকে আমরা এটা সমান করে দেবো, এই পাশ থেকে আমরা এটাকে সমান করবো। তো আমি একটু জুম করে নিই, জুম করে নিয়ে আমরা মাথা একটু বাড়তি হয়ে গেছে, আমি এটাকে করে নিলাম। ঠিক আছে, তো আমি এটাকে এখানে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পাহাড় ম্যানটা বুনোটা বসানো হয়ে গেছে। এই যে এখন আমরা দুই পাশে দুইটা গাছ এনে বসিয়ে দেব। তো দুইটা গাছ আনার আগে আমার আরেকটু কাজ আছে, আমি এটা করে নিই। আমি এটাকে সিলেক্ট করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ফাঁকাটা, এটা ফাঁকা, তো আমার এটা করে দিতে হবে। তো এটাকে সিলেক্ট করবো। তো আমি এটাকে আনগ্রুপ আগে করে নিয়েছি। তো এবার যদি আমি ইলিপস টুলটা নিয়ে যদি আমি এটাকে এভাবে দিই তাহলে দেখুন এটা কেটে যাবে। যে তো আমি এটা একটু কাস্টমাইজ করে নিলাম। আমি এটাকে একটু ছোটো করে নিই। এখন যদি আপনি ওটাতে টান দেন দেখুন ওটা কাটবে না, কারণ এটা আমার লেয়ার আনাতেই সুবিধাটা হয়েছে। কারণ আমি যদি লেয়ারটা এখানে লক করে না রাখি, আমি যদি পাশ থেকে আনলক করে দিই এবং এটাতে যদি আমি এইভাবে টান দিয়ে দেখবেন আমার এটা কেটে যাবে। তো আমি লেয়ারটাকে আমি এখান থেকে লক করে দেবো। এখন এই লেয়ারটা আমার আনলক আছে, সো এই লেয়ারটা আমার আনলক আছে, শুধু এই লেয়ারটাই কাটবে, ওই লেয়ারটা কাটবে না। তো আমি এখন সিলেক্ট করে আমি এখান থেকে আবার নিয়ে নেবো ইলেজার টুলটা নিয়ে আমি এটাকে এইভাবে বরাবর কেটে দেবো। তো কাটার আগে আমি আমার রুলারটা নিয়ে আসি, কন্ট্রোল আর দিয়ে আমি রুলারটা ওপেন করে নিলাম এবং রুলারটা টান দিয়ে আমি এই যে এটা বরাবর বসিয়ে দেবো যাতে সোজা থাকে। এই যে আমি বরাবর বসিয়ে দিলাম। হয়তোবা আমরা এইভাবে কাজটা না করে আমরা আরেকটা উপায়ে কাজটা করতে পারি। তো আমি এটাকে আপনাদের দেখাচ্ছি, ওটা আমার পক্ষে সুবিধা হবে। তো আমরা এখান থেকে এই পেন টুলটা নিয়ে নেব। পেন টুলটা নিয়ে আমরা এই যে এখানে একটা ক্লিক করব এবং শিফট বাটন চাপিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, তাহলে এটা বাঁকবে না। তো আমি এটাকে আরেকটু সহজ করে দিই, সেটা হচ্ছে ছোটো ছোটো করে নিলাম। তো আমি এখান থেকে এটা আনলক করে দিলাম। আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে একটু লম্বা করে দিই, তাহলে আমার লাইনগুলো টানতে সুবিধা হবে। তো আমি আবার এটাকে আবার আনলক করে দিলাম এবং আমরা এটা একটু জুম করে নিই।
তো এবার আমরা কি করব, এখান থেকে চলে যাব পেন টুলে, সরি। তো এবার আমরা চলে যাবো এখান থেকে পেন টুলে। পেন টুলটা নিয়ে আমরা এই যে এখানে একটা লাইন ক্রিয়েট করে দেবো এবং বরাবর এই পাশে একটা লাইন ক্রিয়েট করে দেবো। এই পাশে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেবো, এই পাশেও একটা লাইন ক্রিয়েট করে দেবো, দিয়ে আমরা এই যে এটাকে এখানে অ্যাডজাস্ট করে দেবো। তো এটাকে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এখন এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে অল বাটন চাপ দিয়ে আমরা ওই পাশে নিয়ে এটা বসিয়ে দেবো। বরাবর বসিয়ে দিলাম, বসানো হয়ে গেলে এবং এটাকে আমরা এবার সিলেক্ট করবো। সিলেক্ট করে এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলটা নিয়ে নেব, নিয়ে আমরা অল বাটন চাপ দিয়ে এটাকে এভাবে কেটে দেবো, এভাবে যেটাকে কেটে দেবো। তো আমি খুব ইজিলি ভাবে আমি এটা কেটে দিয়েছি। এবার আমরা কি করবো, এটাকে আবার আনলক করবো। আনলক করে আমরা আবার এটাকে সিলেক্ট করে আমরা বরাবর নিয়ে আমরা এটাকে এখানে বসিয়ে দেবো। তো খুব ইজিলি ভাবে আমি এটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার বসানো হয়ে গেলে আমরা আবার সাইকেলটা যে আইকনটা আছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে এখানে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এটা খুব ইজিলি ভাবে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে বসানো হয়ে গেলে আমরা এখন চলে যাব আবার সেই ফাইলটাকে দিয়ে দেবো প্লেস। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কয়েকটা গাছ অ্যাপ্লাই করে দেবো। তো আমরা এইটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে প্লেস দিয়ে দেবো। তো আমরা যে এটাকে এভাবে এখানে অ্যাপ্লাই করে দেবো। তো এটাকে আমি এবার ছোটো করে নিচ্ছি। ছোটো করা হয়ে গেলে আমরা সেম আগের প্রসেসে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেবো। ভিডিওটা লং হবে তাই আমি শর্টকাট করে দিলাম। আমরা আগে দেখিয়েছি কীভাবে ডিলিট করতে হয়। তো এটাও আনগ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ হয়ে গেলে আমরা এখান থেকে একটা গাছ অ্যাপ্লাই করে দেবো। সো আমি গাছটা সিলেক্ট করলাম, একটু ছোটো করে নিই। তো এটার আমি একটা কপি নিয়ে নিলাম, নিয়ে এখানে বসিয়ে দেবো। তো আমি এটাকে আর একটা কপি নিব, নিয়ে এভাবে বসিয়ে নেব। তো আমি এভাবে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আমরা এগুলোকে এখান থেকে রিমুভ করে দেব। তো রিমুভ করা হয়ে গেলে আমরা এখন আবার দেখে নিই এটা থেকে অ্যাপ্লাই করছে। সো আমাদের এইগুলা প্রসেস বসানো শেষ। তো এখন আমরা এইগুলা লেখাগুলো এখানে টাইপ করে দেব। তো লেখাগুলো এবার আমরা এটাকে এভাবে বসানো হয়ে গেলে তো আমি এটাকে আরেকটু এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে একটু লম্বা করে দিলাম। তো এভাবে লম্বা করা হয়ে গেলে আমরা এখানে একটা সূর্য বসিয়ে দেবো। তো সূর্যটা বসানোর জন্য এটাতে কোনো সূর্য নেই। সো আমার যেহেতু ম্যানের আইকনটা অন্যরকম, অন্য ধরনের, তো আমি এখানে একটা সূর্য বসিয়ে দেবো। তো আমি এখানে এই যে ইলিপস টুলটা নিয়ে নিলাম, নিয়ে আমি একটা সূর্যের মতো একটা বৃত্ত এঁকে দিলাম। তো এটা এভাবে আঁকা হয়ে গেলে আমি এখন এটাকে কালারটা আমি অ্যাপ্লাই করে দিই। তো আমি কালারটা অ্যাপ্লাই করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে আমরা চলে যাবো গ্রেডিয়ানে। এই যে আমরা গ্রেডিয়েন্ট টুলে চলে যাব। তো এই পাশ থেকে আমি কালারটা, সূর্যের যে কালারটা আমি এটা দিয়ে দিলাম এবং এই পাশ থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এবং এটাকে আমি ধরে খুব লম্বা করে দিই। তো আমি এটা এইভাবে এখানে করে দিলাম। তো বসানো হয়ে গেলে আমরা এখন চলে যাব এখান থেকে আমরা নিউ আর একটা লেয়ার নিয়ে নিব এবং এই দুটো লেয়ারকে আমি আনলক করে দিলাম, লক করে দিলাম। সো আমি এখানে একটা লেয়ার নিয়ে নিলাম। তো তো আমি এটাকেও আনলক করে দিলাম, দিয়ে আমি 3 নাম্বার লেয়ারটা অ্যাপ্লাই করে নিব। তো 3 নাম্বার লেয়ারটাতে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব টাইপ টুলে। টাইপ টুলে গিয়ে আমরা এখানে টাইপ করে দেব। আপনি যে কোনো ফন্ট টাইপ করতে পারেন, এটা কোনো বিষয় না। সো আমি যে লেখাটা আছে লেখাটা এখানে টাইপ করে দিলাম, REDU। সো আমি এই লেখাটা টাইপ করে দিচ্ছি, আপনারা ওই লেখাটা টাইপ করে দিবেন। তো আমি এটাকে সিলেক্ট করলাম। সো আমি দেখতে পাচ্ছেন আমার লেখাটা এখানে টাইপ করে দিয়েছি। তো লেখাটা টাইপ করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব চার্টে।
সো চার্টে গিয়ে এখানে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন, দুইটা টি বড় হাতের অল ক্যাপস, এটাতে একটা ক্লিক করে দিবেন। সো আমি এটাতে ক্লিক করে দিলাম, আমার লেখাটা সম্পূর্ণটা বড় হাতের হয়ে গেল। তো এবার আমরা এটা ফন্টটা এখান থেকে একটু চেঞ্জ করে দেব। আপনি যে কোনো ধরনের ফন্ট দিতে পারেন, এটা কোনো বিষয় না। সো আমি এই ফন্টটা অ্যাপ্লাই করে দিলাম। সেম ফন্ট দেওয়া যাবে না, কপিরাইট ইস্যু হতে পারে, এর জন্য আমি ফন্টটা এটাকে এখান থেকে চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করা হয়ে গেলে এখন আমি এটাকে এভাবে টান দিয়ে একটু বড় করে নিলাম। বড় করা হয়ে গেলে আমি এটা এই পাশে এনে বসিয়ে দেবো। তো আমি একটু জুম করে নিলাম কাজের সুবিধার্থে। তো আমি এটা লেখাগুলো একটু ফাঁকা করে দিলাম। তো এটা সিলেক্ট করে আমরা চার্টে গিয়ে আমরা এখানে ক্লিক করে দেবো। লেখাটা আমার একটু ফাঁকা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো ইজিলি আমি এখানে ফাঁকা করে বসিয়ে দিয়েছি। তো এবার বসানো হয়ে গেলে দেখতে পারবেন যে লেখাটায় মাঝে একটু গ্যাপ রেখেছে। তো আমি এখানে একটু গ্যাপ রেখে দিলাম। তো এটাকে সিলেক্ট করে এরো বাটনের চাপ দিয়ে আমি একটু উপরে উঠিয়ে দিলাম। তো এভাবে উঠানো হয়ে গেলে আমরা এখন চলে যাব নেক্সট যে টেক্সটটা বসিয়েছে আমরা সেই টেক্সটটা চলে যাব। তো আমরা আবার টাইপ টুলটা নিলাম। টাইপ টুলটা নিয়ে আমরা এখানে আবার ওই যে আরেকটা টেক্সট আছে আমরা এইগুলা টেক্সট বসিয়ে দেবো। তো আমি বসিয়ে দিচ্ছি, আপনারা বসিয়ে দিবেন। তো আমি এলাকাটা এখানে টাইপ করে দিলাম। তো আমরা উপরে ফ্রন্ট আর ফ্রন্টটা সেম রাখবো। তো এর জন্য আমরা এটাকে আবার এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এখান থেকে এবার বরাবর বসিয়ে দেবো এবং এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আবার এটাকে ফাঁকা করে দেবো। তো আমি দেখতে পাচ্ছেন এটাকে একটু ফাঁকা করে বসিয়ে দিয়েছি, যে যেমন এখানে একটু ফাঁকা করে বসানো হচ্ছে। তো আমি একটু ফাঁকা করে বসিয়ে দিলাম এবং বসানো হয়ে গেলে আমি এটাকে ইরো বাটনে চাপ দিয়ে আমি একটু নিচে নিয়ে নিব। তো এটাকে এভাবে বসানো হয়ে গেলে আমরা এগুলোতে পরে কালারগুলো অ্যাপ্লাই করে দেবো। এটাতে বিভিন্ন ধরনের কালার আমরা দিয়ে দেবো। আগে আমরা ফন্টগুলো বসিয়ে নিই, এরপরে কালারটা আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমরা এখানে আরেকটা ট্যাক্স আছে, আমরা আরেকটা ট্যাক্স নিয়ে নিব, যে এই ট্যাক্সটা নিয়ে নিব। তো আপনারাও, আমি লেখাটা নিয়ে নিচ্ছি, আপনারাও বসিয়ে দিবেন। সো আমি লেখাটা এখানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে এটা কমিয়ে দেব। আমরা এটা এত ফাঁকা রাখবো না। তো আমরা এটা ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দেব। মানে এই ফন্টটা দিয়ে দিলাম এবং এই ফন্টটা দেওয়া হয়ে গেলে আমরা এটা এই বরাবর বসিয়ে নেব। আমরা এটাকে এটা বরাবর করে দেব। তো এটা বরাবর করতে গেলে আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেবো, যেভাবে। ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো আমরা এবার এখান থেকে কালারগুলো অ্যাপ্লাই করে দেবো। তো কালারগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে টেক্সটটা সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিব এবং এটা গ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করে নেব। তো আনগ্রুপ করা হয়ে গেলে এখন আমরা এগুলোতে কালারগুলো অ্যাপ্লাই করে দেবো। তো প্রথমে আমরা এই কালারটা দিয়ে দেবো। এভাবে এক একটা কালার আপনারা অ্যাপ্লাই করে দিবেন। সো আমি এবার একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিব এবং এটাতেও আমরা এই কালারটা দিয়ে দিব। এই যে এখান থেকে আমরা কালারগুলো ইচ্ছাগুলো অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব ইয়েলোতে। তো আমরা এখান থেকে যে ইয়েলো কালার করে দেব এবং এই দুটাকে আমরা সিলেক্ট করব, তিনটাকে সিলেক্ট করে আমরা ইয়েলোর মাঝে একটু হালকা গাঢ়টা দিয়ে দেব। তো এবার আমরা এই দুটাকে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে আবার চলে যাব কালারে। আমরা এই কালারটা নিয়ে আসবো, এই যে আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দেব। তো এইভাবে আমি কালারগুলো অ্যাপ্লাই করে দিয়েছি, আপনারাও সেমভাবে করে দিবেন। তো আমরা সেম এটাকেও আমরা সিলেক্ট করব, ক্রিয়েট আউটলাইন দিয়ে আমরা এটাকে আনগ্রুপ করে নিব, নিয়ে আমরা এগুলোতে আবার কালারগুলো অ্যাপ্লাই করে দেবো। তো উপরে কালারগুলোর লগে নিচের কালারগুলো আপনারা ইচ্ছা করলে মিল রেখেও দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। তো আমি এক একটা সেমভাবে করতেছি না, এক একটা এক এক ভাবে দিতেছি। তো লুকটা আমরা ওই রকমই ধরছি, কারণ সেমভাবে যদি করি হয়তো আমার কপিরাইট আসতে পারে। এর জন্য আমি এটাকে আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, কারণ সেম ডিজাইন করা যাবে না, সেম ডিজাইন করলে সমস্যা হতে পারে। তো আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো করে দিচ্ছি। তো আমি এটাকে এভাবে করে দিলাম এবং আমরা লাস্টের যে লেখাটা আছে, তো আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটাও ক্রিয়েট আউটলাইন করে দেবো এবং এটা পুরোটাকে আমি এখান থেকে রেড করে দেবো। তো আমি পুরোটাকে এখান থেকে রেড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা কী করব,
আমার এই ট্যাবও তো একটু সরে গেছে, সো আমি এটাকে একটু লাইনটা আমি ঠিক করে নেব যে আমার এই ডিজাইনটা একটু সরে এই পাশে চলে আসছে। তো আমরা আবার চলে যাবো লেয়ারে গিয়ে আমরা সবগুলো লক করে দেবো এবং শুধু আমরা যে এই ফ্রন্টটা আছে এটার লকটা আমি আনলক করে দেবো। তো এই যে আমি এটা আনলক করে দিয়েছি। তো আমরা এটা সম্পূর্ণটাকে আমরা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি একটু এই পাশে নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে বসিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে আবার লক করে দিলাম, এটাকে আমি পুরো এটা আনলক করে দিচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা নতুন ব্র্যান্ড আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায় তাদের জন্য উপকৃত হবে। তো এটা সম্পূর্ণটা আমার এভাবে হয়ে গেলে আমি প্রসেসগুলো দেখে তো আমি এটাকে সম্পূর্ণটাকে আমি একটা গ্রুপ করে নিব। তো গ্রুপ করা হয়ে গেলে এখন আমরা চলে যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালো কালো একটা শেডো অ্যাপ্লাই করে দিয়েছে। সো আমি এই শেডোটা এখানে অ্যাপ্লাই করে দেব। তো শেডোটা অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমেই এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নেব। এটাকে আমি আনলক করে দিলাম, দিয়ে আমি এখান থেকে নিউ লেয়ার দিয়ে দিলাম, আমি এটাকে আনলক করে দিলাম। তো 4 নাম্বার যে এখন যে লেয়ারটা নিচ্ছি এই লেয়ারটাতে আমরা শেডোটা নিয়ে আসবো। তার জন্য আমরা প্রথমে প্লেস দিয়ে দেবো, দিয়ে এখান থেকে আমরা এই যে একটা শেডো দেখতে পাচ্ছেন। তো আমি শেডোটাকে সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিব, আমার শেডোটা চলে আসবে, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তো এটা বসানো হয়ে গেলে আমরা এটা যে পিছনের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো। তো রিমুভের জন্য আমরা সেম প্রসেসে এটাকে রিমুভ করে দেবো। প্রথমে ওই যে ইমেজ ট্রেক করে দেবো, এখানে এক্সপেন্ড করে দেবো, দিয়ে এখানে ম্যাজিক টুলটা নিয়ে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে ডিলিট দিয়ে দেবো। তো আমার এটা শেডোটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন আমার শেডোটা কিন্তু অনেক বড়। তো এখন আমি যদি এটাকে এভাবে টান দিয়ে এভাবে বসিয়ে দিই তাহলে তারপরে যে সাইড দিয়ে থাকবে বা বিভিন্ন ধরনের এই যে আমাকে এটা সিলেক্ট করে করে আমার এখানে এনে এভাবে বসাতে হবে। তো আমরা এটা করবো না, এটা না করে আমরা কি করবো, এটাকে আমি একটু বড় করে দিই। তো আমি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটাকে একটু বড় করে দিয়েছি। তো এবার আমরা কি করব, এখান থেকে চলে যাব পাত তুলে, আমি এগুলা সবগুলোকে আনলক করে দিচ্ছি। তো এবার আমরা চলে যাব পাত তুলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আছে ডিভাইডেড টুল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ডিভাইডেড টুল মানে আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার ভিতর যেটা আছে শুধু এটা অ্যাপ্লাই হবে আর বাদ বাকিটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এটা করার জন্য আমি এটাকে আরেকটু ছোট করে দিই। তো এটাকে আমি এখান থেকে সিলেক্ট করবো, আমি সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এখানে যে ডিভাইডেড একটা ক্লিক করে দেব। তো ডিভাইডেডে ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে আবার ম্যাজিক টুলটা নিয়ে নিব। ম্যাজিক টুলটা নিয়ে আমরা যে শেডোটা নিয়েছি, যে নীল যে অপশনটি দেখতে পাচ্ছেন শেডোটা, এটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে আমি কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার বাদ বাকি সবগুলো এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এই শেডোটা একটা কালার দিয়ে দেবো, যে কালারটা দেবো যাতে আমার এই ডিজাইনে ওই কালারটা না থাকে, তাহলে আমার শেডোটা এখান থেকে দেখা যাবে। চলে যাবো আবার লেয়ারে গিয়ে আমি সবগুলোকে আনলক করে দেবো আমার ওই লেয়ারটা বাদে, আমার এই লেয়ারটা বাদে যে আমার একটা সুন্দরভাবে নিয়ে নিয়েছে। এখন আমি যদি এখানে একটা ব্ল্যাক ফরম্যাট নিয়ে আসি, সো আমি এখানে একটা ব্ল্যাক ফরম্যাট নিয়ে আসবো। তো এটাকে সিলেক্ট করবো। এখন আমি এটাকে এখানে নিয়ে অ্যাপ্লাই করে দেখবো যে আমার ডিজাইনটা আসলে একুরেট আছে কিনা। তো এটা নিচে চলে গেছে, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট দিয়ে দেবো। তো এখন দেখতে পারবেন আমি যদি এটাকে বসিয়ে দিই এই যে আমার ডিজাইনটা এরকম হবে। তাহলে আমরা এটাকে একুরেটভাবে বসিয়ে দেবো। তো এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি। এটাকে সরানো হয়ে গেলে আমি এটাকে ধরে একটু ছোটো করে নিই। তো এরপরে এটাকে আমি এখানে নিয়ে আসবো এবং আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দেবো। তো রিমুভ করা হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে এবার আমরা চলে যাব আমার সে আবার ফাইলে। তো আমি এটাকে লক নিউ একটা ফাইল নিয়ে ফোল্ডার নিয়ে নিলাম এবং এটাকে আমি এখান থেকে লক করে দিলাম। তো এবার আমরা আবার চলে যাব ফাইল থেকে আমরা একটা ব্ল্যাক টি শার্ট নিয়ে আসবো। তো আমি এখান থেকে একটা ব্ল্যাক টি শার্ট নিয়ে নিলাম এই যে। তো ব্ল্যাক টি শার্টটা নেওয়া হয়ে গেলে আমরা এটাও পিছনে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, তো আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য আমরা প্রথমে এমবেডে দিয়ে দেবো, ইমেজ ট্রেক এক্সপেন্ড করে নেব, ম্যাজিক টুলটা নেব, নিয়ে আমরা এভাবে ক্লিক করে এটা ডিলিট করে দেবো।
তো ডিলিট করা হয়ে গেলে এখন আমরা এটার উপরে নিয়ে অ্যাপ্লাই বসিয়ে করে দেবো। তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম। তো মাউসের রাইট বাটন ক্লিক করব, করে অ্যারেঞ্জ তো সেন্ড টু ব্যাক দিয়ে দেবো। সরি, তো দেখতে পাচ্ছেন লেয়ারের যে অপশনটা, তো এটা আমার সর্বপ্রথম ওই যে উপরে আছে, যার জন্য আমার এই ডিজাইনটা নিচে চলে যাচ্ছে। এই যে এখন আমি যদি এই লেয়ারটাকে এভাবে ধরে রেখে এনে টান দিয়ে একবার নিচে বসিয়ে দিই, তাহলে দেখতে পারবেন আমি যদি টি শার্টটা নিই তাহলে আমার ডিজাইনটা উপরে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন। সো এবার আমরা সবগুলোকে আনলক করে দেবো। এখান থেকে আনলক করা হয়ে গেলে আমরা এই ডিজাইনটাকে ধরবো, ধরে আমরা এটাকে একটু ছোটো করে নিব। শিফট বাটন চাপ দিয়ে আমি ছোটো করে নিলাম। এবার নিয়ে আমরা এখানে পারফেক্টলি বসিয়ে দেবো। তো বসানো হয়ে গেলে আমাদের ডিজাইনটা এ পর্যন্ত ছিল, আজকের ডিজাইনটা। তো আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের ডিজাইনগুলো কীরকম লাগছে বা আপনাদের কোনো প্রকার ডিজাইন চুজ করা আছে কিনা, যেরকম ডিজাইন করাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেই রকম ডিজাইন করার চেষ্টা করবো। তো নেক্সট টাইম একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।